আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জাহাজের একটা মাথা, একদম মাথা বরাবর। আমি আপনাদের কিছু দৃশ্য শেয়ার করার জন্য এই ভিডিওতে আসলাম। আপনারা আমার সাথে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আমি আপনাদেরকে কর্ণফুলী নদীর A to Z কিছু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইখানকার বিভিন্ন দৃশ্য আছে, অসম্ভব সুন্দর দৃশ্য, যে দৃশ্যগুলো আপনারা অনেকে দেখেন নাই। আশা করি এই ভিডিওতে সবগুলো দৃশ্য আপনারা দেখতে পারবেন। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। সাথে আছে আমি মোহাম্মদ সোহেল। আজকে আপনাদেরকে আমি কর্ণফুলী নদীর বিভিন্ন অঞ্চলগুলো দেখাবো। আমি এখন একটা শিপের উপর দাঁড়িয়ে আছি এবং আমার রোদের বিপরীতে দাঁড়াতে হয়, এই কারণে আমার চেহারাটা জ্বলে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি একটা শিপের উপরে। এটা হচ্ছে কর্ণফুলী নদীর মাঝখানে। আমি ঠিক মুখে মাউথের দিকে, যেটাকে আউটার ধরা হয়, এটা এখনো 15 নম্বর আগে, অনেক আগে, এখনো আমরা বাইরে যাইনি। তো আমি আপনাদের কিছু দৃশ্য দেখাবো, যার কারণে আমি এখন এই ভিডিওটা করতেছি। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, খুব সুন্দর একটা ভিডিও। এই নদীর দুই পার দিয়ে দুইটা জিনিস অবস্থিত, একটা হচ্ছে গ্রাম সাইড, একটা হচ্ছে শহর সাইড। শহর সাইড এটা বেশি আকর্ষণ এবং গ্রাম সাইডটা আরো বেশি আকর্ষণ। গ্রাম সাইডটা আকর্ষণ এই কারণে, যেখানে আমি গ্রাম বলছিলাম, এখানে আপনি এমন কিছু দেখতে পাবেন যেখানে বলাই বাহুল্য যে এটা বাংলাদেশের কোনো দৃশ্য নাকি এটা কোনো ইউরোপ কান্ট্রির দৃশ্য বা সিঙ্গাপুর মানুষের যা জাস্ট এরকম একটা কিছু আমি আপনাদেরকে দেখাবো। যেখানে আমি আপনাদেরকে একটু একটু ক্যামেরাটা হোল্ড করে পেছনে দেখাই দিছি। যে দৃশ্যগুলো দেখছেন এটা হচ্ছে গ্রাম সাইডের দৃশ্য। এই যে অংশটা হচ্ছে গ্রাম সাইডের দৃশ্য। এখানে দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়, যেটাকে গ্রাম সাইড বলা হয়। এটা দক্ষিণ পাড় না, মূলত এটা হচ্ছে যে পশ্চিম। হ্যাঁ, এখন দক্ষিণ পাড়ের দিকেই আছি আমরা। এটা হচ্ছে দক্ষিণ পাড়। দেখেন এগুলো হচ্ছে সবগুলো শিপের শিপ, এগুলো ফরেন শিপ। ঠিক আছে, এটা এই যে এগুলো দেখতেছেন, এগুলো সবগুলো এটা হচ্ছে এটাতে করে যাত্রীবাহী জাহাজ। এটা এটা যাত্রীবাহী জাহাজ, দ্যাটস ওয়াই এখান থেকে করে বিভিন্ন জায়গায় যাওয়া হয় ট্যুরে। তা এখানে দেখা যাচ্ছে যে এখানে এই দৃশ্যগুলো দেখেন, কত সুন্দর দৃশ্য। এটা 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 হচ্ছে যে চট্টগ্রামের পোর্ট এরিয়া একটা সুইচ বোর্ড যাচ্ছে এখানে দেখেন। পোর্ট এরিয়া, যেটাকে আমরা চট্টগ্রাম বন্দর নামে চিনি। এই যে এটা চট্টগ্রাম বন্দরের এদিকে অংশটা। আমরা পেছনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় ফেলে আসছি, সেগুলো আসলে আমি লাইভে থাকায় আমি তখন দেখাইতে পারিনি আপনাদেরকে। এই যে অংশটা দেখতেছেন, এগুলো সবগুলো জাহাজ। এই জাহাজগুলো দেখতেছেন, এখানে সূর্য অস্ত দেখেন একজন সমুদ্রের ভিতরে। আমি যে আপনাদেরকে দেখাই, একটু একটু যদি ইয়ে করে দেখাই, দেখেন সূর্য কত সুন্দর একটা সমুদ্রের দৃশ্য হতে পারে। এবং এই যে এটা হচ্ছে যে শহর সাইড বলা হয়। শহরের মেন অংশ এটা না, আসলে শহর অংশ আমরা ফেলে আসছি এদিকে, আমরা ওদিকে শহর অংশটা ফেলে আসছিলাম। সেটা এই যে বিমান নামতেছে, আমরা এই যে দেখেন বিমান নামতেছে, প্লেন নামতেছে, আমরা দেখতে পাচ্ছি না জানা, হালকা করে দেখা যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে লাইভে গেছিলাম, সেখান থেকে স্পষ্টভাবে অডিয়েন্স অনেকেই দেখতে পারছে সেখানে যে বিমান একদম স্পষ্টভাবে নামছে। আপনারা এখানে দেখতে পারবেন, যারা আমার কিছুক্ষণ আগে লাইভে দেখছেন সেটা দেখতে পারবেন। তো এই দৃশ্যটা তুলে ধরার কারণটা হচ্ছে যে দেখেন এই যে বিমান নামতেছে, এই দৃশ্যটা তুলে ধরার একটা কারণ হচ্ছে যে এখানে আসলে আপনি এমন একটা ফিল পাবেন, মনে হচ্ছে যে আপনি ইউরোপ কান্ট্রির কোনো একটা জায়গায় এই নদীতে ভ্রমণ করতেছেন। দেখেন নীরব, কত সুন্দর দৃশ্য, তাই না? কত সুন্দর দৃশ্য দেখেন। আপনারা একটু শহর যদি গ্রাম সেটা আরেকটু দেখাই। আমি এখন চলমান একটা জাহাজে আছি, যে জাহাজটাতে চলমান আছে আমি, যেটা জাহাজটা চলতেছে ওদিক দিয়ে আমি যাচ্ছি না, যে ওদিক দিয়ে যাচ্ছি না, কারণ এদিকে ওনারা ইঞ্জিনের অনেক সাউন্ড আসছে। তো আমি এই যে দেখেন কত সুন্দর গ্রাম, একটা হচ্ছে গ্রাম সাইড। এই যে পাহাড়ের যে ওপাশে হচ্ছে পাহাড়, এই পাশে পাহাড় আছে, পেছনে ওই যে ওদিক দিয়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, যে দেখেন পাহাড়, কত সুন্দর অমায়িক দৃশ্য। আপনারা যদি কর্ণফুলী নদীতে আসেন এবং যদি একটা দিনের জন্য যদি নিজেকে প্রশান্তি দেওয়ার জন্য যদি নৌকা ভাড়া করে পুরো কর্ণফুলী একদম নতুন ব্রিজ থেকে শুরু করে একেবারে সি বিচ পর্যন্ত যান। এই যে দেখেন আমি, এটা হচ্ছে কর্ণফুলী মাউথ। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণফুলী মাউথ। আমি যদি আপনাদের উপরে উঠে দেখাই, এটা দেখেন কর্ণফুলী মাউথ বলা হয় যেটাকে, অর্থাৎ কর্ণফুলী মুখ যেটাকে বলা হয়, এটা হচ্ছে কর্ণফুলী মুখ। এখান থেকে এরপরে হচ্ছে যে আপনাদের একদম মেন সাগর, এটা হচ্ছে মেন সাগর। এই পাশে হচ্ছে সি বিচ, এই যে এটা হচ্ছে নৌবাহিনীর ঘাঁটি, এটা হচ্ছে নৌবাহিনীর ঘাঁটি। এই যে নৌবাহিনীর জাহাজ, এগুলো সবগুলো নৌবাহিনীর জাহাজ। দেখেন ছোট ছোট জাহাজ, এগুলো সবগুলো নৌবাহিনীর জাহাজ। এই যেগুলো সবগুলো নৌবাহিনীর জাহাজ। এটা হচ্ছে নৌকা কর্তৃপক্ষের এরিয়া এগুলো। এবং এটা হচ্ছে যে গ্যাস ফিল্ড দেখা হয়, যে আমরা ইউ গ্যাস বলা হয়। এই যে গ্যাস ফিল্ড এখানে বলা হয়, এটা গ্যাস ফিল্ড। এটা হচ্ছে গ্যাসের ফ্যাক্টরি একটা। এই যে এখানে দেখা যাচ্ছে গ্যাস ফিল্ড। এই যে এটা দেখতেছেন মাদার ভেসেল, এটা একটা মাদার ভেসেল, যেখানে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে মাদার ভেসেল। আমি জানি না হাতে কি লেখা আছে, এই যে এটা, ঠিক আছে রাইট নাও, এটা হচ্ছে মাদার ভেসেল। আর আপনারা এই কর্ণফুলী নদী সম্পর্কে, চট্টগ্রামের নাম সম্পর্কে যদি জানতে হয়, তবে সবার আগে আপনারা শুনবেন যে কর্ণফুলী নদী। চট্টগ্রামের কর্ণফুলী নদীটা হচ্ছে যে অসম্ভব সুন্দর। আর এই সৌন্দর্য আপনারা উপভোগ করার জন্য এখানে অবশ্যই আসবেন। আসলে আপনাদের মনটা প্রশান্তিতে ভরে যাবে, কারণ এত সুন্দর দৃশ্য আপনি বিভিন্ন ফরেন কান্ট্রিতে আমরা যাই যে চিত্ত বিনোদনের জন্য। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় যাই নিজের একটু বিনোদন পাওয়ার জন্য। তো আমি রিকোয়েস্ট করবো, যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন, অন্তত একটা দিনের জন্য
এই যে এই অঞ্চলগুলোতে আসবেন আপনি কর্ণফুলী যদি আসেন, কর্ণফুলী নদীতে যদি আসেন, আমি একটু এখন এই মাত্র এখানে পড়েছিলাম, দেখেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ার যে ইয়ে হলো অ্যাঙ্কর, এগুলো অ্যাঙ্করের সিল, যেগুলো অ্যাঙ্করের চেইন, নিচে অ্যাঙ্কর দেওয়া হয়। এই জাহাজটা যখন সমুদ্রে বন্দর করা হয় তখন এই অ্যাঙ্করগুলো দেওয়া হয়। এই যে দেখেন এগুলো সব হচ্ছে নৌবাহিনী জাহাজ, ঠিক আছে, কোস্ট গার্ড, এটা হচ্ছে কোস্ট গার্ডের জাহাজ, এটা কোস্ট গার্ডের জাহাজ, এগুলো হচ্ছে নৌবাহিনী জাহাজ। যদি সমুদ্রে তাকানোর কোনো হেল্পের প্রয়োজন হয় এখান থেকে আপনার এই জাহাজগুলো দিয়ে সম্পূর্ণ করা হয়। এবার আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, দেখেন জাহাজটা জুম দিয়ে দেখাই আমি। এই যে এটা হচ্ছে গ্যাস ফিল্ড, এই যে এটা হচ্ছে পুরোটা মাদার ভেসেল জাহাজ। এই জাহাজে করে গ্যাসগুলো আনা হচ্ছে এবং এখানে লোড দেওয়া হবে। এবং দেখেন এই যে কাফকো কথা বলছিলাম, এটা হচ্ছে কাফকো। এই জায়গাটা আমরা রাতের বেলায় প্রচুর লাইট জ্বলে এবং খুব সুন্দর লাগে। দিনের বেলা আমি প্রথম এভাবে এত কাছ থেকে দেখলাম কাফকোটা। এটা হচ্ছে গ্রাম সাইট, এটা হচ্ছে গ্রাম সাইট, দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা এরিয়া এটা, কত সুন্দর, অসম্ভব সুন্দর এরিয়া, আপনার দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। এখন আমি যে অংশটাতে আছি এটা হচ্ছে কর্ণফুলীর একদম ঠিক মাউথে, মুখে, এটা মূল মুখে বলা হয়। এখানে আমি আছি, এরপরে কর্ণফুলী নদী শেষ, আর কিছু 2-3 মিনিট চললেই কর্ণফুলী নদী শেষ। এখানে এখন বড় সাগরে চলে যাবো, আমরা সাগরের দিকে মুখে চলে আসছে। এখন দেখেন আমি এখন একদম সাগরের মুখে চলে আসছি। এটা হচ্ছে কর্ণফুলী সাগর, এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে নদী, এটা এই অংশটা হচ্ছে নদী। এটা হচ্ছে এই যে দেখতেছেন এটা হচ্ছে কর্ণফুলী নদীর মুখ, এখান থেকে সোজা শুরু কর্ণফুলী নদীটা দেখতেছেন, এখান থেকে কর্ণফুলী নদী শুরু, ঠিক আছে। এই যে এখান থেকে কর্ণফুলী নদী শুরু, এই দিক থেকে এদিকে, এদিকে শুধু কর্ণফুলী নদী, এদিকে হচ্ছে যে একদম সাগরের দিকে। এখন যত ভিতরে যাচ্ছি সাগরের ঢেউয়ের গতিটা, পানির গতিটা, বাতাসের গতি এবং একসাথে সবগুলো বাড়তেছে। এইগুলো ডগ, দেখেন এই যে ডগ, এটা হচ্ছে একটা ডগ, এখানে ডগে কাজ করা হয়। এই যে এটা চর, এটা একটা চর অঞ্চল, এখানে জোয়ার আসলে এটা ভরে যায়, জোয়ার আসলে এই অংশটা ভরে যায়। তো সব মিলিয়ে খুব সুন্দর আমার কাছে লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং আমার পরিশ্রমটা যদি সাথে পেয়ে থাকে তাহলে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন কেমন লাগছে এই ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমার প্রোফাইলটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।